200 গ্রাম পটাশ, এটা আপনি বুনে দিতে পারেন। অথবা আপনি যেটা কুইক পটাশ আছে আমাদের দেশে, এটা আপনি স্প্রে করে দিতে পারেন। সাথে আপনি প্রতি ড্রামে অর্থাৎ 16 লিটারের ড্রামে 30 থেকে 50 গ্রাম ইউরিয়া মিশ্রিত করে স্প্রে করতে পারেন। আর এর আগে নিশ্চয়ই আপনারা মাজরার ওষুধ বা অন্যান্য যে সমস্ত অনুখাদ্য আছে সেগুলো দিয়েছিলেন। এখন কিন্তু এগুলোর আর কোনো প্রয়োজন নেই। এখন আপনার যে জিনিসটা মনে রাখতে হবে, এই সময় কিন্তু ধানের বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট যেগুলোকে বলা হয়, অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলি তাহলে পাতা পোড়া বা পাতা মরা বা ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন রোগ বা ছত্রাকজনিত রোগ হয়ে থাকে। সেই জন্যই আপনার জমিকে সুরক্ষিত রাখতে হলে আপনার যে ওষুধটি ব্যবহার করতে হবে সেটা আমি বলছি। তবে মনে রাখবেন, এবারের তাপমাত্রা কিন্তু একটু ভিন্ন। রাতে খেয়াল করবেন, রাতে অত্যাধিক শীত এবং দিনে অত্যাধিক গরম এবং রৌদ্র। এই যে তাপমাত্রার মারাত্মক ভিন্নতা, এই ভিন্নতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রকার ছত্রাক এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হয়ে থাকে। বিশেষ করে ব্যাকটেরিয়ার আক্রমণ হলে কিন্তু আপনার জমির ফসল 100% পর্যন্ত নষ্ট হতে পারে। এই দিকে সতর্ক থাকবেন। সেই জন্য আমি অনুরোধ করব, আপনার ধান যখন গর্ভবতী অবস্থায় আছে, অর্থাৎ ধানের পেট যখন মোটা হয়ে গেছে, গলার দিকে চলে আসছে শীষগুলা, এই সময় কিন্তু আপনি একটু বিশেষ খেয়াল করবেন। পরিমিত পানি জমিতে দিয়ে রাখবেন। পাশাপাশি আপনি এ সময় যে জিনিসটা জমিতে প্রয়োগ করবেন সেটা হচ্ছে কুইক পটাশ, সলুবোরন, তারপরে আপনার অনুখাদ্য, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে ভুলেও কোনো প্রকার সার বা বিশেষ করে ইউরিয়া সার, ভুলেও কখনো ইউরিয়া সার প্রয়োগ করবেন না। তাতে আপনার জমিতে ধানের পাতা হবে এবং শীষগুলা ছোট হয়ে যাবে। আমি কিভাবে ব্যবহার করবেন আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শোনেন। এই সময় আপনার প্রতি 1 লিটার জলে 4 থেকে 5 গ্রাম কুইক পটাশ, 4 থেকে 5 গ্রাম কুইক পটাশ, 1 গ্রাম সলুবোরন, 1 গ্রাম সলুবোরন এবং যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক। মনে রাখবেন, ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের মধ্যে পার্থক্য আছে। আমার অন্য একটি ভিডিও ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশক, ছত্রাক এবং ব্যাকটেরিয়ার পার্থক্য আমরা তুলে ধরব। ব্যাকটেরিয়া নাশকের ভিতর সবচেয়ে বেশি কাজ করে সেগুলো ন্যাটিভো। একসময় আমরা খুব ন্যাটিভোকে চিনতাম বা জানতাম। এই ন্যাটিভোর থেকেও আরও উন্নত মানের ওষুধ এখন বিভিন্ন কোম্পানি বাজারজাত করেছে। যেমন আপনার সবচেয়ে ভালো হয় যদি ট্রাইসাইক্লোজল এবং কাসুগামাইসিন এই গোত্রের কোনো ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়। এর থেকেও যদি আপনি পারেন তাহলে আপনি ট্রাইসাইক্লোজল, বিসমাথিওজল ও কাসুগামাইসিন, এই 3টির সংমিশ্রণে বাজারে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি স্প্রে করেন, তাহলে আপনার জমি 100% ব্যাকটেরিয়া বা ছত্রাক